আজকের এই নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। দেশি মুরগির বাচ্চাকে বাঁচাতে হলে তাপ দেওয়ার কোনো বিকল্প নেই। যাদের বাসায় আপনারা আধা বাণিজ্যিকভাবে দেশি মুরগিগুলো পালন করছেন, বা নিজেদের হোক বা বিক্রি করার উদ্দেশ্যে হোক, দেশি মুরগিগুলোকে টিকিয়ে রাখতে গেলে একমাত্র উপায় হচ্ছে আপনাকে সঠিক উপায়ে সঠিকভাবে আপনাকে তাপের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি খাবার এবং পানিটাকে আপনাকে নিশ্চিত করতে হবে। তাহলেই আমি আপনাকে এইটুকুই আশ্বস্ত করতে পারি যে আপনার বাচ্চাগুলো কোনোভাবেই মারা যাবে না, এবং দেখা গেছে যে আপনি যেটা চাচ্ছেন সেটাই পাচ্ছেন। শুধু দেশি মুরগি না, যে কোনো মুরগির বাচ্চাটা সেমভাবে হবে। কিন্তু আজকের এই ভিডিওতে যেহেতু আমি দেশি মুরগি নিয়ে কথা বলছি, সুতরাং দেশি মুরগির বিষয়টাই সবচেয়ে বেশি আলোচনা করব, এবং সম্পূর্ণ প্র্যাকটিক্যালিভাবে এবং অভিজ্ঞতার আলোকে। দেশি মুরগির বাচ্চাগুলোকে আপনারা যদি কুচে বসান, বা আপনারা যদি ইনকিউবেটর মেশিন থেকে ফুটিয়ে নিয়ে আসেন, তাহলে প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে, এই দেখেন, একটা হচ্ছে আপনার এটা বাঁশের তৈরি একটা ঘেরা, যাকে চিক গার্ড বলা হয়, আমরা চিক গার্ড বলি। আর আপনারা যদি বলেন তাহলে একটা হচ্ছে আপনার ঘেরা দেওয়া আর কি। তো এরকম কিন্তু বাঁশের চাটাই আপনারা ঘেরা দিতে পারেন, অথবা অনেকেই এখন হার্ডবোর্ড পাওয়া যায় সেটাও দিয়ে করতে পারেন। আবার অনেকেই কিন্তু বিস্কিটের যে প্যাকেটগুলো আছে, বক্সগুলো আছে বড়গুলো, সেগুলোও আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনাকে যেভাবে হোক চারদিকে ঘেরা দিয়ে আপনাকে বাচ্চাগুলোকে রাখতে হবে, যাতে করে সেখানকার তাপমাত্রাটা যেন সুনিয়ন্ত্রিত হয় এবং সঠিক তাপমাত্রাটা যেন মুরগি তার শরীরে পায়। এই জায়গাটাকে আপনি নিশ্চিত করতে হবে, এবং আপনি যেখানেই রাখেন না কেন, কিন্তু আপনার খেয়াল করতে হবে যেন যে তাপটা তৈরি করে আপনি তাদেরকে দিচ্ছেন, সেই তাপটা যেন বাইরে বের হতে না পারে। সেটাকে আপনাকে মেন উদ্দেশ্য হিসেবে জানতে হবে, তাহলে আর কিচ্ছু লাগবে না। এখন আপনি যেভাবেই করেন না কেন, এখানে 60 ওয়াটের বাল্ব আপনারা দিবেন, যেহেতু এটা গরমের সময়। এখানে গরমের সময় এবং শীতের সময় দুটো বিষয় নিয়েই কথা বলছি এবং বলবো। এখন যেহেতু গরমকাল, এই জন্য 60 ওয়াটের একটা বাল্ব আমি এখানে দিয়েছি। আর যেটা আসলে না বলে না, যদি আপনারা এই মুরগির বাচ্চাকে যদি সঠিক তাপমাত্রাটা দেন, অর্থাৎ সঠিক তাপমাত্রা বলতে আপনাকে বুঝতে হবে, এক থেকে আমি বই পুস্তকে বা বিভিন্ন জায়গায় পড়াশোনা করে থাকলে বুঝতে পারবেন যে অনেকেই বলা হয় যে হলো গরমের দিনে 4 থেকে 5 দিন এবং শীতের সময় 10 থেকে 12 দিন বলা হয়। কিন্তু আমার অভিজ্ঞতা বলে যে দেশি মুরগির বাচ্চাকে আপনি ভালোভাবে টিকিয়ে রাখতে গেলে মিনিমাম মিনিমাম আপনাকে হচ্ছে গরমের দিনে 2 সপ্তাহ এবং শীতের সময় 1 মাস এভাবে বুডারে রাখতে হবে। এবং অবশ্যই শীতের সময় 30 থেকে 35 ডিগ্রি তাপমাত্রা আপনাকে নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে আপনি এখানে যে 60 ওয়াটের বাল্বটা বলা হচ্ছে, তখন কিন্তু আপনাকে 100 ওয়াটের বাল্ব আপনাকে দিতে হবে। সেটা মুরগির সংখ্যার উপর নির্ভর করবে যে সেখানে কতগুলো মুরগি আছে, সেই মুরগির আলোকে বাল্বের সংখ্যাটা নির্ভর করবে। এখন আপনি 100টা মুরগির বাচ্চার জন্য তো আপনি একটা বাল্ব ব্যবহার করতে পারেন না শীতের সময়। সেক্ষেত্রে 2টা বাল্ব 100 ওয়াটের হলে যথেষ্ট, বা 60 ওয়াটের 2টা হলেও চলবে। তো এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে। আর গরমের সময় তাপমাত্রা যেহেতু দিনের সময় প্রায় 35-36 ডিগ্রি তাপমাত্রা থাকে এভারেজে, সেক্ষেত্রে আপনাকে দেখা গেছে দিনের সময় আপনি তাপটা না দিলেও আপনার চলবে, কিন্তু রাতের সময় একটা বাল্ব যদি মনে হয় যে তাপ বেশি মনে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি তাপ মানে বাল্বটা একটু উপরে টাঙিয়ে দিতে হবে, যাতে করে বাচ্চাগুলো বাল্বের কাছাকাছি যেন না থাকতে পারে। এই জন্য বাল্বটাকে একটু উপরের দিকে দিয়ে দিবেন, তাহলে তাপমাত্রা ব্যালেন্স হবে। এখন এভারেজ একটা বিষয় কথা বলি, যে এই বাচ্চাগুলোকে টিকে রাখতে গেলে 30 থেকে 32 ডিগ্রি তাপমাত্রাটা আপনাকে প্রথম 7 দিন, অর্থাৎ প্রথম সপ্তাহে 7 দিন আপনাকে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাদেরকে রাখতে হবে। যদি কোনো কারণে এই বাচ্চাগুলোর দেহের তাপমাত্রা যদি কমে যায়, অর্থাৎ সঠিকভাবে যদি আপনি তাপ দিতে না পারেন, তাদের শরীরে 30 থেকে 32 ডিগ্রি তাপমাত্রা দিতে না পারেন, তাহলে এই বাচ্চাগুলোর বিভিন্ন সমস্যা হয়। প্রথমত যেটা, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, এদের খাবার রুচিটা কমে আসে, এবং পরবর্তী সময়ে তাদের বেঁচে থাকাটাই কঠিন হয়ে যায়। বেঁচে থাকা বলতে কি, তারা সহজেই কিন্তু দেখা যাচ্ছে যে কোনো ধকলজনিত সমস্যায়
পড়ে যায়, অর্থাৎ অতিরিক্ত গরম অতিরিক্ত ঠান্ডা কিন্তু তারা তখন সহ্য করতে পারে না। তাদের গ্রোথের একটা সমস্যা হয়। ডিম পাড়া যদি মুরগি হয় তাহলে সঠিকভাবে যে সংখ্যাটা ডিম দেয় সেই সংখ্যাটা আপনি পাবেন না, তাহলে অর্থাৎ ডিম পাড়ার টেন্ডেন্সিটা কমে আসবে। যদি মরগ হয় তাহলে মিটিং করার টেন্ডেন্সিটা কমে আসবে, এবং মরগের যে ফ্যাটগুলো হয় বা যে ওজনটা আসার কথা সেটা কিন্তু আসবে না। অর্থাৎ ব্রুডিংয়ের সময় তাপের উপর অনেক কিছু নির্ভর করছে, শুধুমাত্র এই সামান্যটুকু কাজের জন্য। এই সামান্যটুকু কাজটা যদি আপনি করতে না পারেন সঠিক উপায়ে, তাহলে দেখবেন যে কখনোই আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবেন না। আমি শুরুতে যেটা বলছিলাম যে শুধুমাত্র দেহের তাপমাত্রাটা ব্যালেন্স না থাকার কারণে, অর্থাৎ শীতের সময় 1 মাস এবং গরমের সময় 14 দিন যদি আপনি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে যতটুকু তাপ লাগবে সেটা যদি দিতে না পারলে পরবর্তী সময় বিভিন্ন সমস্যা হয়, মর্টালিটি কিন্তু বেড়ে যায়। আপনি যে মুরগিগুলোর কাছ থেকে যে প্রোডাকশনটা নিয়ে আসবেন সেটা কিন্তু আপনি পাবেন না। ডিমের জন্য যদি হয় সেটা তো বলাই যাবে না, আর মাংসের জন্য যদি হয় তাহলে কাঙ্ক্ষিত ওজনটা কিন্তু আপনি পাবেন না, কারণ যে কোনো সময় মুরগিটা যে কোনো রোগে আক্রান্ত হতে পারে, এবং পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়ানোর যে কৌশলগুলো বা যে মেকানিজমগুলো সেটা কিন্তু শরীরের মধ্যে কিন্তু কাজ করে না। এটা হরমোনাল একটা ইমব্যালেন্স হয়ে যায় বা এনজাইমেটিক সমস্যা হয়, অর্থাৎ অথবা ধরেন যে খাবার হজমের একটা সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা হয়। শুধুমাত্র সঠিক তাপমাত্রাটা শীতের সময় 1 মাস এবং গরমের সময় 14 দিন না পাওয়ার কারণেই এই সমস্যা হচ্ছে। এবং এই সময় আপনাকে যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে যে আপনাকে পানি, বিশুদ্ধ পানি দিতে হবে। 1 দিন বয়সের বাচ্চাকে অবশ্যই আপনি পরিষ্কার পানি দিবেন। সাথে হলো যদি গরমের সময় হয় তাহলে ইলেকট্রোলাইট টাইপের যে ওষুধগুলো আছে সেটা দিবেন। পাশাপাশি হলো থায়ামিন মানে ভিটামিন বি কমপ্লেক্সটা আপনারা দিতে পারেন, এটা দিতে পারেন। আর হচ্ছে টক্সিন যদি দিতে পারেন, টক্সিক মাইডার, তাহলে সেটা কিন্তু অনেক ভালো, যেহেতু সেটা পেটের মধ্যে অনেক সময় বিষ তৈরি হয় বা রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এটা বাড়িয়ে দেয়। তো সেক্ষেত্রে সামান্য টক্সিন এবং হচ্ছে আপনার থায়ামিন এবং হচ্ছে ইলেকট্রোলাইট, এই 3টা ওষুধ দিবেন। যদি মনে হয় যে আপনার মুরগির বাচ্চাগুলো মুরগির মা থেকে কোনো সমস্যা যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন, এবং সেই অ্যান্টিবায়োটিকটা অবশ্যই নর্মাল অ্যান্টিবায়োটিক হতে হবে। সাধারণত অ্যামক্সিসিলিন দিয়ে আপনারা এটা করবেন। এটা ছিল পানি এবং ওষুধের বিষয়টা। এবং খাবারটা হচ্ছে 1 মাস পর্যন্ত আপনারা যে স্টার্টার যে ফিডগুলো আছে সেটা খাওয়াবেন। আমরা কিন্তু গ্রামে যেটা হয় কি, মা বাচ্চা মানে মা মুরগি বাচ্চা ফুটানোর পরে আমরা কিন্তু বাচ্চা সব মা মুরগিকে ছেড়ে দেয় বাইরে। এতে করে মা মুরগি কিন্তু নিজের জায়গা থেকে নিজের সামর্থ্য অনুযায়ী যতটুকু খাবার খাওয়া সেটা কিন্তু সে খুঁজে খুঁজে খায়। সকালে উঠে আমরা শুধু খুদটা মাত্র দেই বা নামে মাত্র চালটা দিয়ে রেখে দেই। এতে করে দেশি মুরগির যে দৈহিক গ্রোথ, তার যে শারীরিক যে গঠনগুলো সেগুলো কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লেভেলে থাকে না। মূলত এই কারণে দেখা গেছে যে ছোট বাচ্চাকে যে কেয়ারটা নিতে হয়, মা মুরগি থাকার সুবাদে একটা বড় সুবিধা হয় যে যখন তাপ প্রয়োজন হয় মা মুরগির কাছে গিয়ে তারা কিন্তু তাপটা নেয়। কিন্তু যখন আপনি বাচ্চাগুলোকে নিয়ে সেভাবে রাখবেন তখন আপনাকে অবশ্যই খাবারের বিষয়টা বিশেষ নজর দিতে হবে। এই কারণে এই সময় মুরগির দৈহিক গ্রোথটা কিন্তু ঠিক রাখতে হবে। এই জন্য 1 মাস পর্যন্ত আপনারা স্টার্টার ফিডগুলো দিতে পারেন। এবং যেহেতু এখানে আমি দেশি মুরগি যে কয়েকটা আছে, এখানে যে কয়েকটাগুলো আছে এগুলো অনেক চঞ্চল, এই মুরগিগুলোকে আমি মূলত হচ্ছে ফিড সকালবেলা দেই আর বিকেলে একটু খুদ দিই, যাতে করে তাদের গ্রোথের কোনো সমস্যা না হয়। এই বিষয়টা খেয়াল করতে হবে। এবং আপনাদেরকে একটু তথ্য দিয়ে রাখি, এর আগে আমি দেশি মুরগি প্রায় 10টা নিয়ে আসছিলাম, এভাবে ব্রুডিং করছি প্রায় 1 মাসের মতো। এবং সেই বাচ্চাগুলো আপনাদের আশীর্বাদ সৃষ্টিকর্তার রহমতে 10টার মধ্যে 10টা মুরগির বাচ্চা কিন্তু এখন আছে। এগুলো প্রায় হচ্ছে আপনার 300 গ্রাম প্লাস হয়ে গেছে। এগুলোর বয়স প্রায় হচ্ছে 45 দিনের মতো হচ্ছে, মানে 30-45 দিনের মতো হচ্ছে। একটা মারা যায়নি, শুধুমাত্র সঠিক তাপমাত্রাটা পাওয়ার কারণে এই সুবিধাটা আমি পেয়েছি। আশা করি সেখান থেকে আমি বেটার একটা প্রোডাকশন পাবো। আর এই যে বাচ্চাগুলো পরবর্তী সময়ে এই বাচ্চাগুলো দেখা গেছে যে সেই যে মা মুরগির থেকে আমি বাচ্চাগুলো সরিয়ে নিয়েছিলাম, সেই মুরগিটা 2 সপ্তাহ পরে ডিম দেওয়া শুরু করে। এবং ডিম দেওয়া শুরু হলে 10টা ডিম দেয়, সে 10টা ডিম থেকে 5টা ডিম আমরা খেয়ে ফেলছি, সরি 12টা ডিম দেয়, সেই ডিম থেকে কিছুটা ডিম আমরা খেয়ে নিয়েছি নিজেদের প্রয়োজনে। আর বাকি 5টা ডিম আমরা কুচে দিয়েছিলাম। সেই 5টা বাচ্চাই ফুটছে এখানে, এবং 5টা বাচ্চাই কিন্তু সবচেয়ে ভালো আছে। এবং যেদিন যেদিন বাচ্চাগুলো ফুটে বের হয় সেদিনকে বাচ্চাগুলো নিয়ে এসে আমি ব্রুডিংটা করছি।
এবং মা মুরগিকে ছেড়ে দিছি। এবং মা মুরগি ছেড়ে দেওয়ার সময় আমি টপার মধ্যে সে মা মুরগিকে রেখেছিলাম। সেখানে ভিটামিন AD3, তারপর হচ্ছে আপনার জিঙ্ক এবং হচ্ছে অ্যান্টিবায়োটিক, অ্যামোক্সিসিলিন এটা দিয়ে মুরগিকে 2 দিন রাখছিলাম খাঁচার মধ্যে। যেহেতু মা মুরগির সাথে বাচ্চাগুলো থাকছে না, এই জন্য মা মুরগির হয়তো বা যেহেতু 21 দিন সে মুরগির বাচ্চাগুলোকে নিয়ে বসছিল, তো ভিটামিন মিনারেলের ঘাটতি থাকতেই পারে। সেই জন্য আমি তাকে ভিটামিন AD3, তারপর হচ্ছে জিঙ্ক এবং হচ্ছে অ্যামোক্সিসিলিন প্রায় 2 দিনের মতো দিয়ে তাকে ছেড়ে দিয়েছি। তারপর বাচ্চাগুলোকে আমি নিয়ে এসে এগুলো বোর্ডিংয়ে রাখছি। বাচ্চাগুলো এত চঞ্চল, মানে কি বলবো, মানে প্রপার ট্রিটমেন্টটা পালে যা হয়, এখানে প্রপার ট্রিটমেন্টটা পাওয়ার কারণে মুরগির বাচ্চাগুলো অনেক ভালো আছে। অন্য কয়েকটা কাজের কারণে আমরা কিন্তু দেশি মুরগির বাচ্চাগুলোকে নিজেরাই মেরে ফেলি। দেখা গেছে যে অনেকের বাসায় কিন্তু 4-5টা ডিকি মুরগি থাকে, তারা ডিম দেয়, বাচ্চা মোটামুটি 50-60টা থাকে। একটু যত্ন যদি কেউ করে, দেখবেন যে তার বিক্রি তো করতে পারবে, পাশাপাশি সে খেতে পারবে। দেখা গেছে যে বিক্রি যদি করে তাহলে তো তার কোনো সমস্যা নেই। এগুলো তো মুরগির প্রায় যদি হাফ কেজির উপরে হয়ে যায় তাহলে 250-300 টাকার দাম। তো এক্ষেত্রে দেখা গেছে যে এই মুরগির বাচ্চাগুলোকে আমি ওই জায়গা থেকে চিন্তা করছি, এদেরকে সঠিক তাপমাত্রাটা যেন আমি দিতে পারি। আমি বারবার একটা কথা বলছি, সঠিক তাপটা যদি আপনার মুরগির বাচ্চাকে দেন, দেখবেন যে তার রুচি, তার গ্রোথ, তার ডিমের পাড়ার যে পার্সেন্টেজটা, কুচে বসানো, পরবর্তী সময়ে বিভিন্ন যে জটিলতাগুলো তৈরি হয় সেটা কিন্তু কখনো আর তৈরি হবে না, শুধুমাত্র সঠিক তাপটা দেওয়ার কারণে। তো বাচ্চাগুলো আপনাদের আশীর্বাদে খুব ভালো আছে এবং অনেক চঞ্চল, মানে দেখা গেছে যে ধরাই যায় না। তো আমি এখন যে খুঁটে দিয়ে রাখছি, তারপরে ফিড দিই, পানি দিছি। আজকে অবশ্যই প্রায় এটা 14 দিন বয়স হচ্ছে বাচ্চাগুলোর। এই বাচ্চাগুলোকে আমি আজকে থেকেই প্রায় হচ্ছে অ্যামাইনো ভিট প্লাস যেটা ওষুধটা আছে এবং টক্সিনটা দিলাম আজকে। তো যেহেতু এটা আমি এখন গরমের সময়, যদিও বা 14 দিনের কথা বলছি, তারপরে এখানে আরো 1 সপ্তাহ মতো রাখবো, অর্থাৎ 21 দিনের মতো রেখে বাচ্চাগুলোকে হয়তো বা যেখানে রাখার ব্যবস্থা করা হয়েছে সেখানে রাখবো। তো জিনিসটা বুঝতে পারছেন আশা করি, যে হলো শুধুমাত্র সঠিক তাপটা না পেলে এটা কখনোই সম্ভব হবে না। যেটা যে মুরগিগুলো এখন আছে সেগুলো অনেক ভালো আছে। তো আপনাদেরকে আবার যদি রিভিউ করি, অবশ্যই আপনার দেশি মুরগিকে ব্রুডিং করার সময় যদি আপনার যদি থাকে, তাহলে অবশ্যই আপনাকে শীতের সময় 30 থেকে 35 ডিগ্রি তাপমাত্রা এবং গরমের সময় 30 থেকে 32 ডিগ্রি প্রথম সপ্তাহে আপনাকে এই তাপটা দিতেই হবে, যেভাবে হোক দিতে হবে প্রথম সপ্তাহে। তারপরে দ্বিতীয় সপ্তাহ থেকে আপনি বাল্বের সময়, তৃতীয় সপ্তাহ থেকে তারপরে আস্তে 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 করে আপনার জায়গাগুলো একটু বাড়াতে থাকবেন, তখন দেখবেন যে আপনার আর সমস্যা হবে না। ও আরেকটা তথ্য দেই, যে আমি কিন্তু এটা পেপারের মধ্যে রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু লিটার দেয়, আমি অবশ্যই পেপারের মধ্যে রাখছি, কারণ এই পেপারটা 2 দিন 3 দিন পর পর আমি চেঞ্জ করে দিই। এখানে পেপারগুলো আছে, পেপারটা অবশ্যই আমি বস্তার মধ্যে রাখছি। এটা হচ্ছে আপনার মাটি ফ্লোর, এটা হচ্ছে বস্তার উপর হচ্ছে পেপারের উপর মুরগিগুলো রাখছি। এটা 2-3 দিন পর পর পরিষ্কার করে দিই। আর দেশি মুরগির বাচ্চাগুলো তো বেশি পায়খানা করে না, এরা যেটুকু পায়খানা করে সেটাই কিন্তু মোটামুটি 3-4 দিন চলে যায় পরিষ্কার করার জন্য। তো সপ্তাহে 2 দিন আমি পরিষ্কার করি, তো মোটামুটি কোনো সমস্যা হচ্ছে না, এভাবে করে এই করছি। তবে সবচেয়ে ভালো লাগে যে এর আগে 10টা বাচ্চা আমি এভাবে বোর্ডিং করছিলাম, 10টা বাচ্চাই কিন্তু এখন আছে এবং সবচেয়ে ভালো আছে। এখনও আশা করি 5টা আছে, 5টাকে ভালোভাবে আমি রাখতে পারবো। এবং এখান থেকে আমি একটা যেটা মনে করছি যে একটা যদি ডিকি হয় তাহলে ডিমের জন্য আমি তৈরি করব। তো ছোট থেকে কিন্তু আপনাকে যা করার ছোটতেই করতে হবে, 1 মাস বয়স পর্যন্ত। তাহলে দেখবেন যে সেই মুরগি থেকে আপনি যেটাই চাবেন, আপনি যদি মনে করেন যে মাংসের জন্য করব, মাংসের জন্য করতে পারবেন, যদি মনে করেন যে ডিমের জন্য করব, ডিমের জন্য করতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিওতে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।